এই যে তো অনেক কিছু কেনাকাটা কর। হ্যাঁ তাই তো দেখছি মেলা কিছু কিনে ফেলি যাচ্ছে। কি রে তোরা কনে গেলি? আর তোর হাতে কি রে, চুরি টুরি করে আসলি নাকি? এই শালার কথা শুনে দিনি, এই শালার কথা শুনে মনে হয় তুই তোর মুখটা বাড়িয়ে। এই আমাকে দেখি চোর মনে হয়? আমরা গেলাম ইদিন মার্কেট করতে। বাবা, তোরা তো এদের মার্কেট করতে যাই দেখছি সবই তো ধরে নিয়ে আসিস। তা টাকা দিয়ে কিনে নিয়ে আসিস না চেয়ে নিয়ে আসিস? এই আমরা কি তোকার মতো লোক নাকি যে দিদিনকে ছিঁড়া কাপড় পরে নামাজ পড়তে যাবানে? তুই যা রাখো তোর বাবু সা রাখো। এই তোরা কিন্তু আমার আর আমার বাপের অপমানই করছিস। তোরা কোন জমিদারের বাচ্চা রে? তোর বাপের তো বাবা ছাতাটাও নেই, তা তোমার মুখে এত বড় কথা কোনটা আসে? এই মুখ সামলে কথা ক। টাকা থাকলে সবাই খরচ করতে পারে না, টাকা খরচ করতে মন লাগে, সে মন আমাকে আছে। 2 টাকার মার্কেট করে শালা আগের কথা শুনে দিলি। এই ওইসব মাল তো সব ফুটপাতে কিনেছি আমি, কিনলি ব্র্যান্ডের জামা কাপড় ছাড়া কিনবো না নে। তোর যে বাপ, তোর কিনে দেয় ব্র্যান্ডের কাপড়, তুই আশা ছেড়ে দে। তোর জামা কাপড় ওই মিক্সার পটি ছাড়া মিলবে না নে, ওইটাই তো ভালো মানাবে নি। কি তোরা আমার মিক্সার বোর্ডের কাপড়ের সঙ্গে তুলনা করলি? আমি মার্কেট করে নি, তারপর তোকে দেখাবানে। আচ্ছা যা যা। ছেলেটা জিজ্ঞেস করে আমার সাথে যদি একটু কাজ বাজ করে দেয় আর একটু আগিয়ে যায়। ও বাড়ি তো মোটা গেলে থাকবেই না, খালি এখানে কোন ঠাপ খেয়ে বেড়াবে, খালি নাট হারিয়ে যাবে। কি রে তুই কনে গেলি? ওই যে তুমি আমার বিয়ে দিয়েছো, তাই তো আমি শ্বশুর বাড়িতে বসেছিলাম, তাই তো তুমি আমার খুঁজে পাচ্ছ না। এই তোর হইয়াছেটা কি রে? আমি কছি তোর ভালো কথা, তুই আমার শোনাছিস খুশি আমার কথা, কারণটা কি? তুমি আমার কোন কথাটা শুনো যে তোমার কথা সব আমার শোনা লাগবে? তুই আমার কথা শুনবি না তো তুই কার কথা শুনবি? এই আমার তোর বাপ বিলে মনে হয় না, নাকি তুই অন্য লোকের বাপ মনে হয়? আর তুই তো দেখছিস যে বাপের আগে তুই দাড়ি কাটালো। দাড়ি যে কাটতো তুমি সে টাকা করে দাও নাকি? তুই কিন্তু বেশি কথা বলে শিখে যাচ্ছিস কিন্তু। বেশি কথা কি আমার এমনি আসছে? কয়দিন পরে ঈদ, সবাই কেনাকাটা করে আমার সামনে ঝাঁকাচ্ছে। আমার খারাপ লাগছে না? তুমি কখন টাকা দিচ্ছ তাই কও, আমি জামা কাপড় কিনবো। ও ও তোমার মাথায় কিনা কাটা ঢুকে গেছে। এই তুই চিন্তা করিস নি, আরে ওই সব ছেলে ফেলে কিনেছে কুমাতা, আর তুই আমার একমাত্র ছেলে, তোর কিনে দেবো ভালো পোশাক, সবাই বলবে রাজা ছেলে। আব্বা আমি দেখি তোমার বাপ ছিল রাকাল, তুমি তার ছেলে, এখন হয়েছে লতা কলেজে প্রফেসর, তার মানে পানের বড় সর্দার। আমি যদি ভালো পোশাক পরি তো লোক ওই রাজা ছেলে বলে মানবে না। তুই আসলে পাগল আছিস। এই তুই দেখিস না আজকাল শহরে কিছু লোক কোট প্যান্ট টাই জুতো পরে ঘুরে বেড়ায়, আবার তলে তলে শোনা যায় ওরা এলো সুইপার। তার মানে তুমি সুইপারের সঙ্গে আমার তুলনা করলে? এই শালার পাগলের আমি করবো ডাকি রে। এই ও কাজ ছেলে কত টাকা জিনিস কিনে ওর বাবার নাম কর, আমি যে দেখে আসি। কর ওর বাবার নাম কর। দেখো আমি আসিবে ছেলে। আচ্ছা তাহলে তুই থাক, আমি গিয়ে আগে দেখে আসি ওর কাপড় কুপড় কিরাম, তারপর আইসে আমি তো মার্কেট মানে থাকে। এই ও টাকা কই? টাকা তোমারই কিনেছিল, উড়ে গেল নাকি টাকা? এবং এই কনে গেলে এদিকে? ডাকছে কেন? বিছানে চলে 5,000 টাকা ছিল, সেটা কই তাড়াতাড়ি কর। টাকা অনেক এমনি পাবো, টাকা আমি নিইনি। টাকা তুই ছাড়া কেউ নিইনি। টাকা কোনে তাড়াতাড়ি ভালো ভালো দিয়ে দে, কিন্তু জনের টাকা দেবো আমি, তাড়াতাড়ি টাকা দে। টাকা ভালো ভালো দিয়ে দে, কিছু কব না নে। আর টাকা যদি না দিস, ও আমার খুব ভালো করে জানা আছে টাকা কেমনি বের করতে হয়। আব্বা আবার তোমার মাথা হাতে করছে। খবরদার খবরদার, তুই আমার মাথায় হাত দিবি না। এর আগে তুই মেলাবার আমার মাথায় হাত দিয়ে শপথ করেছিস, তুই মাথায় হাত দিবি না আমার। তুই মাথায় হাত দিয়ে আমার যেই কয়দিন শপথ করেছিস, এই আমার এই মুখ দিয়ে আমার সেই কয়দিন নিচে কথা বলে গেছিস, তুই আমার মাথায় জীবনে হাত দিবি না। কি কম আব্বা, দেখেছো আমার হাতে জাদু আছে? জাদু মানে তুমি তো আমার আলাদিনের চেরাক। ওই টাকা 5,000 তোর জন্যই ছুইলাম, মনে করলাম ওর সাথে আর 5,000 দিয়ে তো 10,000 দেবো মার্কেট করতে। তো হয়েছে কি আব্বা, ওই 5,000 টাকা আমি নিলাম, তুমি যেহেতু 10,000 টাকা দিতে চাইলে মার্কেট করতে, দাও 5,000 টাকা দাও। তা তুমি 5,000 টাকা কি করে বাবান? তুমি দিদি সাবান আন বলে চুরি করে ঈদের মার্কেট করে নিয়ে আসি, ভালো করেনি আব্বা? না বাবান, খুব ভালো কাজ করেছ। তাহলে তুমি এখানেই দাঁড়াও, জানো নড়ো না, আমি বাড়ির ভিতরতে আর 5,000 টাকা নিয়ে আসি। ওরে বাবা, কই এদের বাসি কাটা 5,000 টাকা নিয়ে যা, মার্কেট করে নিয়ে দাঁড়া, দৌড়াচ্ছিস কে? আসিফ, আসিফ বাড়ি আসিস? এই তাড়াতাড়ি এদিকে আই। সুলতান ভাই, কি অবস্থা ভাই? হ্যাঁ আমি, তোর ছেলে নাকি বিদেশ গিয়ে মার্কেট করে নিয়ে আসিস শুনলাম, তা কাপড় ধরে নিয়ে আসিস কিরাম জিনিস একটু দেখে যাই। তুই কি আমার কাটা খাই নুনি ছিটে দিতে আইছিস? আমার বাবাটা কানছে তোমার কাটা খাইলে মনে সিরিয়াস দিই কি দাই বাইজা দেখো দিন আমার। এই অশেলে কটা খাবাস না তো, এমনি মেয়ের মিজাজ ভালো না। আর তোর কাছে কোন শালা করলে রে? আমার ছেলে বিদেশ থেকে মার্কেট করে নিয়ে আইছি। এই তোর ছেলে তোমার ছেলের দেখিয়েছে মার্কেট করে নিয়ে আসে, আমার ছেলের কাজের আমার ঝাঁকিয়েছে। আমার ছেলের এখন মাথা পাগলা কুত্তার মতো এখন খালি লাফালাফি করছে।
তোর ছেলে তো বেশি খারাপ। আমার টাকার জ্বালায় আমার পায়খানা টাইট হয়ে গেছে, আর আমি দিছি আমার ছেলে মার্কেট করতে টাকা। এই আমি তো কোনোদিন শুনিনি রে যে টাকার অভাবে পায়খানা টাইট হয়। তাহলে পায়খানা টাইট হয় কেমনি শোন, ওই বিছানের তলে টাকা 5,000 আমি থইলাম, সেই টাকা আমি জনের দেবো, আর ওই সারা যাইরো সেই টাকা 5,000 বের করে নিয়ে মার্কেট করে নিয়েছি, তাহলে ওই যান ছেলেমেলে না খাবে ভাত খাওয়া যায়? এই তুই ছেলে ফেলে ট্যাকেল দিতে পারিস না। এই ওইসব ছেলে ফেলে হয়েছিস কি করতি? আর তোর ছেলের পরে আমার যে রাগ, এখন তো দেখছি তোর ছেলে পরে রাগ খাটিবার লাভ নেই। এখন তো মনে বলছে যে তোর ধরে এখন সরকানো দরকার। এই তোর সাহস কেমনি হইলো, তুই আমার বাড়ি বলে এসে আমার হুমকি দিচ্ছিস? আরে তোর তো শুধু হুমকি দিয়েছি, তোর তো স্যান্ডেল দেখেছানোর দরকার। তোর ছেলে আমার ছেলের পুঙায় আঙুল দিয়েছে, দিয়ে ঈদের মার্কেটের জন্য এখন পাগল হয়ে গেছে। আমার ছেলের মুখে এখন একটাই স্লোগান, ঈদের মার্কেট করবে টাকা দাও। এই তোর ছেলে তুই নতুন কাপড় চুপড়ি কিনে দিবি না জাকাতের তাই না দিবি, সে তুই বুঝা, তুই আমার বাড়িতে বেরো, আগে বেরো, বাড়িতে বেরো। তুই আমার তাড়িয়ে দিচ্ছিস? ঠিক আছে, দেখে নি মনে তুই আমার শাওড়ি বাড়ি করলে যাবি না? তোর ওই দাঁতলা দাঁত আমি বাড়ি ভেঙে ফেলছি মানে, আমি দেখে নি মানে হালা খাবাই কিরা। হ্যাঁ, তোর বুঝতে পারি ওর কথা। হালা আমার বাড়িতে তাড়িয়ে যাই, হালা কপাল হাসুড়িয়ে। আব্বা তুমি বাজারে গেলে তো আমাদের জামা কাপড় আনোনি? আরে মার্কেটে আগুন ধরে গিয়েছে। আগুন ধরে গেছে মানে মার্কেটে? তোমার তো গামা কিছুই তো পুড়িনি। এই আগুন সে আগুন না, ওই মার্কেটে আগুন ধরে যায়নি, দামে আগুন ধরে গেছে। কাপড় হাত দেওয়ার কায়দা নেই। দাম বেশি বিলে তাই বিলে অন্য লোকে কেনছে না? আরে আরে ওই শালার হলো পাগল, আমার মতো বুদ্ধিমান লোক একটাও নেই। আর আমার মতো বুদ্ধিমান লোক যদি এক একজন থাকতো, ব্যবসায়ীকে জুত ভাঙিয়ে যাইতো। এই এই একটু একটু কাপড়ি ফ্যান ও ধরলি 1,000 টাকা, ধরলি 1,000 টাকা। এই তুই তোর যে হাইট, তোর হাইট তো 22 টাকার মতো, তোর জামা কাপড় হাই না কত নেবে? 50 থেকে নাই 100 টাকা। তো যেই যে হাত দিয়েছি সেটা 1,000 টাকা। তুই ক ওই কাপড় তাহলে কিভাবে কিনবো? আরে এক কাজ কইছে নে, ওই ঈদটা বেরোতিতে ঈদি বেরিয়ে গেলি, যখন পুড়িয়ে থাকতাম দোকানে তখন এক কম দামে তোর আমি কিনে দিবান। তোমার আমি একমাত্র ছেলে, আর বছর করে একটা ঈদ, জামা কাপড়ের দাম বেশি বিলে তুমি আমার কিনে দিবে না? তুমি আবার কি কিপ্টে? কিপটে মানে? এই তাহলে শোন, আজকে আমি এক কিপটে বানা করিলাম বুঝলে, তুই একলা হয়েছিস। আর কিপটে বানা যদি না করতাম, ওই মুরগি ছাপটার মতো যদি ফুটিয়েই যেতাম, তোমার এই 1 লাখ ফুট ফাটুম বেরিয়ে যাইতো। আব্বা শোনো, যে কোনো প্লেয়ার খেলার মাঠে নেবে চাই না কুমা খেলতি, তা আসলে তোমার দৌড়ি আছে ওই পর্যন্ত। ও তুই মাঠে নেমে গেলি থেমে, ও তুই মাঠে তুই বললি কি? হ্যাঁ, তোর কথা তাহলে কি বোঝালো? আমি অসাল, তুই এত বড় কথা আমার করতে পারলি? এদিকে আই, শোন, ওই ইরানের প্রেসিডেন্টের নাম্বার আছে তোর কাছে? না আব্বা, নাম্বার তুমি কি করবা? ওর আমি ফোন দেবো, ফোন দিয়ে বলবো যে ভাই আমার বাড়ি আমেরিকান সৈন্য আছে, আপনারা হাড়ে ফাড়ে মিসাইল না মেরে আমার এই চুয়াইটা ছেলের মাথায় মিসাইল মারো। আব্বা তুমি না পাগল হয়ে গিয়েছো? আমার পরে যদি মিসাইল মারে তাহলে তো তুমি তো বাঁচবা না। তুই আমার আব্বা কইস নে, তুই আমার আব্বা কইস নে, আমি মনে করবো আমার কোনো ছেলে নেই, তুই আমার আব্বা কবি না। আর তোর উপরে যদি মিসাইল মেরেও থাকে, আমি ফোন করে আমি আলাদা সরে দেবো না, আমার কিছু হবে না নে। আজকে তো মনে করবো কি জানিস, তুই আমার ছেলে না, তুই আমেরিকান সৈন্য। তোর আজকে বাড়ির ভাত সব বন্ধ, কোনো খাওয়া দাওয়া না, তো কোনো কিছুই হবে না। আই থাকতে তোমার বাড়িতে বেরো, যা দূর আমার সামনে থেকে। না, এই শালাকের করবোটা কি? হ্যাঁ, এই শালাকের জন্য এই মহল্লায় তো থাকাই যাবে না। শালারা রাত দিন যে কুকুর কান্ডালি করিয়েই যাচ্ছে, এই শালাকের একটা ব্যবস্থা না করলে হবে না। এই তোরা কি এই মহল্লা থাকতে দিবি না তোরা তো এই মহল্লা ছেড়ে ছেড়ে যাবো? আমরা আবার তোমার কি করলাম? আমরা তো বাড়ি ঢাক ঢোলু বাজাচ্ছি নে, তো কোনো কিছু করছি না, তাহলে তোরা তো জানা মাছ দেখে। এই তোকে একটা ভালো ভালো একটা কথা বলছি শোনে, এই মহল্লায় থাকতে হলে এই কুকুর কান্ডালি করা যাবে না। আর কুকুর কান্ডালি যদি করিস এই লাঠি দেখেছি আর বাড়িয়ে শার্ট করে ফেলে দেবো। আর আরে বাবা, এই তুই তো বেলা ঠাপ খাস তোর বড় হাতে, আবার তুই লাঠি নিয়ে আসিস আমাকে মারতি। এই বাড়ি এলো আমাকে, আমরা দুই বাপের জ্ঞান দাম করবো কি আমরা দুই বাপকে ন্যাং খাইয়ে নাচবো, সেটি আমাদের ব্যাপার। তোরা তো দায়িত্ব নিয়ে কিনা না, সরকার তো দায়িত্ব দিয়েছে এই চৌকিদারের।
যে গ্রামের কনে কি হচ্ছে কার বাড়ি কি হচ্ছে সেটা তো দিকে বেড়াচ্ছিস। এই শালারা মুখে কথা শুনবে না নে। এই লাঠিটা দিতে হবে সাঙ্গাল। ওরে বাবা রে, মেরে ফেলবে রে। ওরে বাবা রে, ওরে বাবা, বাবা মেরে ফেলবে। ওরে নিজে কাছে তো আপের না শালারা কিছু মনে হয় না। শালারা কুকুর কান্ডালি করে দেয়। দেখে কেরম হিরো দিলাম। শালা বাড়িটা ছাড় দে, মাথার ওই শালারা কি আছে দিয়েছে দিয়েছে, শেষ করে দিয়েছে আমার। খালি তোর জন্য আমার আজকে মার খাইলো, খালি তোর এই কুকুর কান্ডার জন্য। যদি তুই জ্ঞান না করতে তাহলে ওই শালা এসে আমার গরু বাড়ি তো না। আব্বা মায়ের কি একটু বেশি হয়েছে নাকি হ্যাঁ মনে মায়ের বেশি না, তারে মায়ের তো মিষ্টি মনে আছে রসগোল্লার মতো। কোনো অসুবিধা আছে না তো মুখে লাঠি মারবো দেখতে।